পড়ছিলাম তোমার সঙ্গে এক জনম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 11। ছেলের চেহারা দেখে জাকারিয়া মির্জা বলেন, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? কিছু বলবি? জাকির কোনো রকম ভনিতা ছাড়াই বলে, আমি লামহাকে বিয়ে করব। কি? ছেলের কথা শুনে শকড জাকারিয়া মির্জা। নাজমা মির্জাও ব্যতিক্রম নয়। দুজনেরই চোখ বড় বড় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে। লামহাকে বিয়ে করতে চাই আমি। ওকে বিয়ে করব। পাগল হয়েছিস? কি বলছিস এসব? শুনতে পাচ্ছ না কি বলছি? লামহাকে বিয়ে করব আমি। জাকারিয়া মির্জা বসা থেকে উঠে দাঁড়ান। বাজখাই গলায় বলেন, একটা চর বসিয়ে সব দাঁত ফেলে দিব। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আমার মাথা একদম ঠিক আছে। আমি ওকে বিয়ে করব। হিমেলের সঙ্গে ওর ডিভোর্স করাও। নাজমা মির্জা বলেন, পাগল হয়েছিস নাকি? পাগল তো তোমরা। সত্যতা যাচাই না করে বিয়ে ভেঙে দিয়েছ। কি হয়েছে? লামহা ধর্ষিতা না। ওরা মিথ্যে বলে বিয়ে ভেঙেছিল। ধর্ষিতা হলেই কি আর না হলেই কি, আমি ওকে বিয়ে করব। একজন ম্যাচিওর ছেলে হয়ে ইম্যাচিওরের মতো আচরণ করছিস কেন? তোর সঙ্গে এসব কথা যায়? লামহা এখন তোর ছোট ভাইয়ের বউ। তুই কোন আক্কেলে ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে চাইছিস? বউটা তো প্রথমে আমারই হওয়ার কথা ছিল, শুধুমাত্র আব্বুর জন্য হয়নি। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে যে ওই মেয়েকে বিয়ে করতে হবে? হ্যাঁ। এমন বেয়াদবের মতো আচরণ করছিস কেন? ভুলে গেছিস আমরা কে হই তোর? একদম ভুলিনি। তোমাদের আত্মগরিমা আর অহংকারের জন্য লামহা আমার হয়নি। তোমাদের বাধ্য ভদ্র সন্তান আমি, তাই তোমাদের বিরুদ্ধে গিয়ে তখন বিয়েটা করতে পারিনি। ভদ্রভাবে কথা বল। ভদ্রতা বজায় রেখেই বলছি, হিমেলের সঙ্গে লামহার ডিভোর্স করাও। আমি ওকে বিয়ে করব। তিনজনের তর্কাতর্কি শুনে বাড়ির সবাই রুমের সামনে এসে জড়ো হয়েছে, শুধু লামহা বাদে। জাবির মির্জা ভাতিজার শেষের কথাগুলো শুনেছেন। ভেতরে প্রবেশ করতে করতে বিস্ময় নিয়ে বলেন, এসব কি বলছিস জাকির? জাকির কাকার দিকে তাকায়। জাবির মির্জা আবার বলেন, লামহা এখন তোর ছোট ভাইয়ের স্ত্রী। ওকে নিয়ে এমন কথা কিভাবে বলছিস? হিমেল তো এই বিয়ে মানে না, কোনোদিন মানবেও না। কে বলেছে তোকে? হিমেল বলেছে। আমি নিজের কানে শুনেছি। তুমি লামহার ভালোর কথা ভেবেই তো হিমেলের সঙ্গে বিয়ে দিয়েছিলে। এখন ওর ভালোর কথা ভেবে ওদের দুজনের ডিভোর্স করিয়ে দাও। আমি লামহাকে ভালো রাখবো। জাকিরের কথা শুনে বাড়ির সবাই শকড হয়ে আছে। চুপচাপ থাকা শান্ত ছেলেটা কেমন অশান্ত হয়ে জেদ ধরে আছে। রাতের খাবার খাওয়ার জন্য লামহার মা তানহা বেগম বাড়ির সবাইকে ডাকেন। ছোট বড় সবাই ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। কলিং বেল বেজে ওঠে। সবাই একসঙ্গে দরজার দিকে তাকায়। রোমান ইসলাম বলেন, এই সময় আবার কে আসলো? রওশন চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে যায়। তানহা বেগম আর রওশনের মা সকলের প্লেটে খাবার বেড়ে দিতে শুরু করেন। দরজার দিক থেকে রওশনের রাগে গলার স্বর ভেসে আসতেই সকলে আবার তাকায় দরজার দিকে। কবির রওশনকে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করেছে। কবিরের সঙ্গে ওর কয়েকজন সাঙ্গপাঙ্গ এসেছে। চেয়ার ছেড়ে সবাই উঠে দাঁড়ায়। কবির আগ্রাসী হয়ে লাবিব ইসলামের দিকে এগিয়ে আসে। ওনার টি শার্টের কলার চেপে ধরবে এমন সময় রওশন তেড়ে এসে কবিরের চোয়ালে ঘুষি বসিয়ে দেয়। টাল সামলাতে না পেরে কবিরের মাথা একদিকে হেলে পড়েছে। কবিরের সাঙ্গপাঙ্গরা রওশনের দিকে তেড়ে আসে। রওশন একটা চেয়ার তুলে এলোমেলোভাবে মারতে শুরু করে। কবির লাবিব ইসলামকে মাথা থেকে ঝেড়ে ফেলে রওশনের উপর আক্রমণ করে। কবিরের আক্রমণে রওশন নিচে পড়ে যায়। বাড়ির সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রওশনের মা, কাকি আর বউ কান্নাকাটি শুরু করে দিয়েছে। রওশনের বউ প্রেগনেন্ট, সেজন্য আগানোর সাহস করছে না। রোমান ইসলাম আরেকটা চেয়ার তুলে কবিরকে বাড়ি মারেন। বাড়ি খেয়ে রওশনের ওপর থেকে পড়ে গেছে কবির। রওশনের ছোট ভাই রোহান ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে এসেছে। লাবিব ইসলাম একটা স্ট্যাম্প নিয়ে গরুর মতো মারতে শুরু করেন কবিরকে। রওশন নিচে থেকে উঠে ভাইয়ের হাত থেকে আরেকটা স্ট্যাম্প নিয়ে কবিরের সাঙ্গপাঙ্গদের উপর আক্রমণ করে। কবির আর ওর সাঙ্গপাঙ্গদের খালি হাত হওয়ায় পেরে উঠছে না এবার। চারজনের হাতে উড়াধুরা মার খেয়ে আধমরা অবস্থায় কবির আর ওর সাঙ্গপাঙ্গদের রওশন বজ্র কণ্ঠে বলে, বাঁচতে চাইলে বের হ বাড়ি থেকে। আর কোনোদিন এই বাড়ির ভেতর প্রবেশ করলে জান নিয়ে ফিরতে পারবি না। কবির খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলে, তুই খালি এই বাড়ির বাইরে বের হইস। জান কার থাকে আর কার না থাকে এইটাই দেখমনি। যেই বাল ফালাইতে পারস ফালাইস। তোরে আর তোর কুত্তাদের ডরাই নাই রওশন। ক্যারা ক্যারা ডরায় না, আর ডরায় এরা দেখা যাইবনি। রওশনের মা আর বউ দ্রুত রওশনের কাছে এসে দাঁড়ায়। রওশনের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে ফোটায় ফোটায়। রওশনের বউয়ের চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ওর মায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে টুপটাপ। কাঁদছো কেন তোমরা? কিছু হয়নি আমার।
তানহা বেগম পানি নিতে রওশনের দিকে এগিয়ে দিয়ে বলেন, রওশন কুলি করে পানি খাও। লাবিব ইসলাম বলেন, ডাক্তারের কাছে চল। রওশন কুলি করে পানি পান করে বলে, এত উতলা হওয়ার কিছু হয়নি। তানহা বেগম বলেন, বাড়ি থেকে বের হলে ওরা যদি কোনো ক্ষতি করে? ওদের দিয়ে তো কোনো বিশ্বাস নেই, কিছু করে ফেললে তখন তো আর উঠে আসবো না। কি করতে পারে দেখবনি। আগামীকাল সকালেই থানায় গিয়ে ওদের সবার নামে মামলা করে আসব। অনেক জ্বালিয়েছে, জানিয়ে ভয় ছিল, সেই ভয় এখন আর নেই। ওদের পেছন দিয়ে গিটওয়ালা বাস না ভরলে আমার নামও রওশন না। মির্জা বাড়িতে ভালো গন্ডগোল হয়েছে। বাড়ির সবাই এখন ড্রয়িং রুমে অবস্থান করছে। জাকিরের ঘুরে ফিরে সেই এক কথা, লামহার সঙ্গে হিমেলের ডিভোর্স করিয়ে দাও, আমি লামহাকে বিয়ে করব। বাবা মাকে লামহা আর কবিরের কথোপকথনের কল রেকর্ড শুনিয়েছে কয়েকবার। বাড়ির সবাই স্পষ্ট বুঝতে পারছে ষড়যন্ত্র করা হয়েছিল।